নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের মেটে আলু দিয়ে আর মাছ দিয়ে একটা রসা মতো। তা চলুন দেখা যাক। এই দেখুন, এটা মেটে আলু। এগুলো মাটির তলায় অনেক বড় হয়, 1 কিলো তো হয়ই না, 5-6 কিলো ওজনের হয় এক একটা আলু। এত বড় বড় মাটির তলায় হয়। অনেকে একে ঝুরি আলুও বলে। এটা প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে ভালো করে। প্রচুর মাটি থাকে, মাটির তলায় থাকে বলে ওই জন্য এর নাম মেটে আলু। অনেকটা মাটির তলায় থাকে। তা আলুটা একদম নরম হয় আর ধবধবে সাদা। তা আলুটাকে আমি প্রথমেই ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার আলুটা কেটে নেওয়ার পরে একটু সিদ্ধ করে নেব, একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব, কেন আলুটা এত নরম হয়ে যায় সিদ্ধ হওয়ার পরে। আর জল দিয়ে ফোটানোর সময় তখন আর নুন ঢোকার আগেই আলুটা নরম হয়ে যায়, ওই জন্যে নুন দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো আলুটাকে আমি এইভাবে দেখুন ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিলাম। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে আমি সিদ্ধ করে নেব একটু নুন দিয়ে। তো এর জন্যে মশলা লাগছে আলুতে। রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি। একটু জল দিয়ে এই সব মশলা একসঙ্গে পেস্ট করে নেব মিক্সির বাটিতে। এবার কড়াতে কিছুটা তেল নিয়েছি, সাদা তেল দিয়েছি আমি। তেলে ফোড়নের জন্য জিরে দিয়েছিলাম। এবার জিরেটা যখন হয়ে গেছে তখন এই মিক্সিতে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিয়েছি। আমি সব রকম গুঁড়ো মশলাও একসঙ্গে পেস্ট করে এই মশলাগুলো গুঁড়ো করে অনেকক্ষণ রেখে দেবেন, 10-15 মিনিট অন্তর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। সেই জন্য আমি গুঁড়ো মশলা আর আস্ত মশলা একসঙ্গে পেস্ট করি, যাতে একসঙ্গে সব মশলার গন্ধটা সুন্দর একটা বেরোয়। তো মশলাটা তেলে ফোড়নের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। যেহেতু আলুটা সিদ্ধ বন্ধুরা, মশলাটা যতটা পারবেন পুরোটা কষিয়ে নিতে হবে একদম ঠিক করে, কাঁচা গন্ধ যেন না ছাড়ে, কারণ আলুটা সিদ্ধ গলে যাবে, তখন আর মশলাটা ভাজা যায় না, কষানো হয় না। ওই জন্য আলুটা দেওয়ার আগে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি 1 কাপ মতো জল দিলাম। এটা বড় কাপের 1 কাপ, ছোট কাপের হলে এখানে 3 কাপ জল আছে। তাই এই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সামান্য গরম হয়েছে, 5 মিনিট পরেই আমি মাছের মাথা দেবো, যেহেতু এতে একটা, সেই জন্য একটা মাছের মাথা দিয়ে দিলাম। একটা বড় লাইলন টিকার এনেছিল, তা কি করব ভাবলাম, তখন আলুটা ছিল, তাই ভাবলাম আলুটা দিয়ে আর মাছের মাথাটা দিয়ে একটা অন্তত রেসিপি বানাই, ঝোল মতো বানাই, তাতে টেস্ট হয় এটা। সেই জন্যই বানালাম, তাই ভাবলাম বন্ধুদেরকেও দেখাই যে আমি বানিয়েছি। এবার জল যেহেতু দিলাম সেই জন্য আরেকটু নুন দিলাম। নুন দিয়ে বেশ করে ফুটে গেছে দেখুন পুরো, আর খুব সুন্দর দেখুন একটা গন্ধ ছাড়বে, আপনারা বুঝতেই পারবেন এটা হয়ে এসেছে। এখন যখন হয়ে এসেছে এর মধ্যে আমি শাহি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ মতো দিলাম। দিয়ে কিছুক্ষণ 5 মিনিট মতো আরও ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে আমি এই তরকারিটা তখন আমার পুরো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার তৈরি এই মেটে আলুর রেসিপি বা তরকারিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, এটা আপনারা যদি মনে করেন গরম ভাতের সঙ্গে গরম গরম খাবেন, ভীষণ ভালো লাগে। এছাড়া এই আলুটা চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হয়। আপনারা যদি মনে করেন চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন এইভাবেই, একই মশলা দিয়ে, সেটাও খুব টেস্টি হবে। চলি বন্ধুরা, টাটা বাই।